আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখতে পাচ্ছি, যদিও অঙ্কটি খুবই সহজ। দেখা যাচ্ছে অঙ্কটি 8তম নিবন্ধন 2012 সালে এসেছিল। তাছাড়াও 37তম বিসিএস লিখিত পরীক্ষা এসেছিল, ভাবতে পারছেন। তাছাড়াও সংসদ সচিবালয় ব্যক্তিগত কর্মকর্তা 2023 সালের পরীক্ষাতে এসেছিল। তাহলে দেখতে পাচ্ছেন অঙ্কটি কতবার এসেছিল আর কতটুকু গুরুত্বপূর্ণ। আর এইরকম অঙ্ক কিন্তু 9-10 ক্লাসে অ্যাভেলেবল আসতে দেখা যায়। যাই হোক, আমরা এখন সেজন্য এই অঙ্কটি ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি অঙ্কটি তুলে নিচ্ছি। আমাদের অঙ্কটি হচ্ছে log to the base 2√5 of 400 equals x। ওকে, দেখতে পাচ্ছি এটা লগারিদম আকারে প্রকাশ করা আছে। এখন এখান থেকে আমরা সূচক আকারে প্রকাশ করব, অর্থাৎ লগকে সূচক আকারে কনভার্ট করব। আর নিয়মটা কিন্তু একবারে সিম্পল। সেটা কি, দেখতে পাচ্ছি এটা লগারিদমের বেজ, এটা কি আর্গুমেন্ট। আর লগ থেকে সূচকে প্রকাশ করার সময় জাস্ট আমাদের এই বেজটাকে বসিয়ে দিতে হয়, তাই না? এবং এই আর্গুমেন্টটাকে আমরা এক্স এর জায়গাতে লিখবো, এক্স এর জায়গাতে, এবং এক্সটা লিখবো আমরা আর্গুমেন্টের জায়গাতে, তাই না? তাহলে আমরা জাস্ট এক্সচেঞ্জ করবো, তাই না? তাহলে এটা যাবে এখানে এবং এটা যাবে এখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে লগ থেকে সূচক আকারে প্রকাশ করা হয়। এখন আমরা এই 400কে ভাঙাবো, তাই না? 400কে আমি এখানে লিখছি কীভাবে ভাঙাতে হয়। প্রথমে আমি 2 দ্বারা ভাঙাই, তাহলে হচ্ছে 200 হবে। আবার 2 দ্বারা ভাঙাই তাহলে 100, আবার 2 দ্বারা তাহলে কত হবে 50, তাই না? আবার 2 দ্বারা দিলে কত হবে 25। আর তো 2 দ্বারা দেওয়া যাবে না, তাহলে 5 দিয়ে, তাহলে 5 5 কত হবে 25। আশা করি দেখা যাচ্ছে এটুকু। তাহলে আমরা কি পেলাম, 1 2 3 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 2 5 স্কোয়ার পেলাম, তাই না? তাহলে আমরা 400 পরিবর্তে কি পেলাম, 2 টু দি পাওয়ার 4 এবং তার সাথে 5 স্কোয়ার গুণ আকারে পেলাম, তাই না? এখন আমরা 400 পরিবর্তে সেটা লিখবো। আমি এই পাশে একটু দেখা যাচ্ছে কি, দেখা যায় না, তাহলে এই পাশে লিখি। তাহলে এখানে আমরা 2√5 বসিয়ে দিলাম, তারপর এক্স, এবং 400 পরিবর্তে কি লিখবো, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 স্কোয়ার, তাই না? আমি এই পাশটা একটু মুছে দিই, যেহেতু আমাদের জায়গার সংকট। ইমপ্লাইজ দ্যাট, আমরা এখন একটা সূত্র দেখব, সূচকের সূত্র। সূত্রটি হচ্ছে, যদি বেজ এবং বেজ একই হয় তাহলে আমরা বেজটাকে আউট করতে পারি, অর্থাৎ উঠিয়ে দিতে পারি। তাহলে আমাদের এখানে ফর এক্স বসে যাবে, সমান বসে যাবে, ওয়াই বসে যাবে। তাহলে বেজ এবং বেজ একই হলে সেক্ষেত্রে আমরা বেজটাকে আউট করে দিতে পারবো, তাই না? তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে বেজ আছে 2√5, সেক্ষেত্রে আমরা এ পাশের বেজকে 2√5 আকারে বানাবো। তাহলে এই বেজ বাদ দিলে আমাদের এক্সের মানটা চলে আসবে। তার জন্য আমরা এখানে এই পাশে এটা লিখে নিচ্ছি 2√5 টু দি পাওয়ার এক্স। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে আর এখানে 2 আছে, তার মানে আমরা এটাকে চেঞ্জ করব না, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে √5, কিন্তু এখানে কি আছে 5, তার মানে আমরা এই 5কে কি বানাবো, √5 আকারে বানাবো। ওকে, তাহলে আমরা যেহেতু এই 5কে √5 আকারে বানাবো, তার জন্য আমরা এই কাজগুলো এখন করব। তাহলে 5 স্কোয়ার মানে কি জানি আমরা, 5 দুইবার গুণ, তাই না? সো আমরা 5কে দুইবার গুণ আকারে লিখে দিলাম। এখন আমরা সবাই জানি √5 এবং √5 গুণ করলে কি পাই 5, তাই না? কারণ এখানে 1 2, তাহলে √5 দুইবার থাকে, তাহলে আমরা স্কোয়ার আকারে লিখতে পারি। আর রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমরা কি পাই 5, তার মানে আমরা 5-এর পরিবর্তে √5 ইন্টু √5 লিখতে পারবো। এখন আমরা সেটাই লিখবো। তারপরের লাইনে আমরা ইমপ্লাইজ দিয়ে দিলাম 2√5 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার 4 ইন্টু এই 5-এর পরিবর্তে আমরা কি লিখবো, √5 ইন্টু √5। এই 5-এর পরিবর্তে কি লিখবো, এই 5-এর পরিবর্তে আমরা লিখবো √5 ইন্টু √5, তাই না? ইমপ্লাইজ দ্যাট 2√5 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস এই 2 টু দি পাওয়ার 4 বসে গেল, তাহলে 1 2 3 4, তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু 4 বার আছে, তার মানে √5 টু দি পাওয়ার 4 লিখতে পারি। সিম্পল, তাই না? এখন আমরা তারপরের লাইনগুলো করার চেষ্টা করি। ওকে, আমি এখানে পাওয়ার 4 দিয়ে দিই। এখন আমরা একটা সূচকের সূত্র দেখব। যদি মধ্যখানে গুণ আকারে থাকে এবং দুইটার ফর যদি একই হয়, তাহলে এই দুটাকে আমরা একসাথে লিখবো, এবং যেহেতু একই ফর তার মানে একটাই ফর দেবো। আমরা যা দেখতে পাচ্ছি মধ্যখানে দুইটা গুণ আকারে আছে এবং একটাই পাওয়ার আছে, তার মানে আমরা এই দুটাকে একসাথে লিখবো এবং একটার উপর জাস্ট পাওয়ার দেবো। ওকে, তারপর লাইন আমি এখানে করি 2√5 টু দি পাওয়ার এক্স, এই দুইটাকে আমরা একসাথে লিখলাম, যেহেতু একই রকম পাওয়ার, তার মানে এখানে পাওয়ার 4 দিলে হয়ে গেল। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছি এই বেজ এবং এই বেজ একই, তাই না? আমরা সূত্র জানি কি, বেজ এবং বেজ একই হলে বেজ আউট, তাহলে আমরা পাওয়ারটাকে সমান লিখতে পারি। তাহলে এই বেজ এবং এই বেজ আউট, তাহলে এক্স সমান আমরা কি পাচ্ছি 4। আর এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। আশা করি এই পরের অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।